তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায়? তুই বল। তুই যদি আমার কিছুই না আমার বাসায় কি কর? আমার বেডরুমে তুই তোরে জানছস আমারে? তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ। তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস। তোরে না চুদলে মামলা তুলবি না তুই। রে মামুন আর লায়লা, তবু দুই মা ছেলের লেগে কি কোথাও শান্তি পাবো না ভাই? মানে কোথাও শান্তি পাইতেছি না, কোথাও ঢুকতে শান্তি পাইছে। ফেসবুক কও, টিকটক কও, ইউটিউব কও, ইনস্টাগ্রাম কও, মানে যেই জায়গায় ঢুক না কেন, তবু এই দুই মা আর ছেলের লেগে কোথাও ঢুকে শান্তি পাইতেছি না। তোরা তো পুরো দেশটায় মানে নোংরা ভরে লাইতেছ। প্রতি মাসে আমি প্রায় 500 টাকার এমবি ভরি আমার ফোনে, ঠিক আছে? তো এই 500 টাকা যে এমবিটা ভরি, এইটা শুধু মানে তোদের এই যে নাটক দেখার লোক না, বুঝো? মানে ভাই বিশ্বাস করেন, আমি আর ফেসবুক পেজে যে আমি কত প্রকার মানে কতগুলো পেজ যে ব্লগ দিয়ে রাখছি, শুধু ওদের মানে ওদের যে ভিডিওগুলো আসে এই ভিডিওগুলো আমি দেখতে চাই না। বিধে আমি ওদের যে পেজ দিয়ে ওদের ভিডিও ছাড়া হয়, তো আমি ওই পেজগুলোর আমি ব্লগ দিয়ে রাখি। কিন্তু যতই ব্লগ দিই না কেন, দেখি যে দুদিন পর নতুন পেজ দিয়ে ওদের ভিডিও ছাড়ে। যারা পেজ দিয়ে ওদের ভিডিও ছাড়ে ভাই, তোদের কী রুচি, ঠিক আছে? গতকালকে দেখলাম নতুন একটা আবার নাটক শুরু হয়েছে মামুন লায়লার, দুই মা ছেলের। সেখানে তো খুব নোংরা ভাষায় মামুন লায়লাকে গালাগালি করতেছে, লায়লা মামুনকে গালাগালি করতেছে। এমনকি সেখানে আবার নতুন একজন যোগ হয়েছে, অনামিকা ঐশী, যেটা মানে কি বলবো আর কি, অনামিকা ঐশী। সে দেখলাম যে মামুনের সাথে নতুন করে আবার যোগ হয়েছে। কথাটা হয়েছে যে যে সেখানে আরও অনেকে দেখছি যে ডিবি হারুন, তাকে নিয়ে দেখতেছি যে অনেক রকমের কথাবার্তা চলতে আছে সেখানে। তো আমি বলতে চাই যে ভাই, যে এইগুলো তোরা কী শুরু করছে ভাই? হ্যাঁ, আমি বুঝতেছি না কিছু। মানে ডিবি হারুন সে নাকি কি ভাই, আমি এইসব মুখে আনতে পারতেছি না, ঠিক আছে? আমি বলতে পারতেছি না। আপনারা আসলে যারা ফেসবুক চালান তারা হয়তো বা এতদিনে মানে এতক্ষণে ভিডিওটা দেখে ফেলেছেন, আর যদি না দেখেন একটু দেখে ভালো করে যে ভাই ওরা ডিবি হারুনকে নিয়ে, তারপর আরও অনেক জিনিস নিয়ে ওরা কথা বলতেছে। তো আমি দেখলাম যে আসলে ওদের হাত কতটা বড় ছিল আওয়ামী লীগ স্বৈরাচার আওয়ামী লীগ থাকাকালীন, ঠিক আছে? যেখানে সে আয়না মামুন একটা ইন্টারভিউ দিতে আসে এই গ্যাঞ্জামের পর, আজকে দেখলাম ইন্টারভিউতে বলতে আছে। আমার আরেকটা কথা একটু বলতে চাই যে মামুনের এই যে গ্যাঞ্জামটা চলতেছে গতকাল থেকে, ওই গ্যাঞ্জামের পর দেখলাম যে আজকের কী যেন একটা সাংবাদিক একটা ওই যে খবর পত্রিকা মানে চ্যানেল, ঠিক আছে? ওই যে ইউটিউব যারা চালায় নতুন আছে না, মলম পাটি হকার সাংবাদিক, এরা দেখতে যে মামুনের ইন্টারভিউ নিতে আসে। তো সেখানে বলতে আছে যে মামুন, আমি আগে ওই কথা বলি যে এইসব সাংবাদিক ভাই, তোদের কি একটু রুচিতে বাজে না এদের মতো থার্ড ক্লাস মানুষদের ইন্টারভিউ নিতে? আমার তো মনটা চাই কি জানো, যে এইসব মামুন লায়লা ওকে যদি পাইতাম, আমার জুতা, এই দেখ এই জুতা জোড়া দেখছো, 1800 টাকা দাম জুতা জোড়া। এই জুতাটি যদি ইচ্ছে মতো একটু পিড়াইতে পারতাম, তাহলে মনটা একটু শান্তি থাকতে পারতো, ঠিক আছে? তো আমি যেটা বলতেছিলাম যে মামুন সেই ইন্টারভিউতে বলতে আছে যে পাই আমার হাসি পাইতেছে যে ডিবি হারুনের যখন যে মেয়েটার চয়েস হইতো, ভালো লাগতো, এইটা নাকি লায়লা মামুনের মায় আইনা দিত। ভাই এইসব কী ভাই, আমি বুঝতে পারছি না মামুন এসব কী শুনাইতেছে। আবার নগদে একটা দেখলাম অনামিকা ঐশী আর মামুনের একটা লিঙ্ক ভাইরাল হয়েছে, লিঙ্ক না আসলে কিছু ফটো ভাইরাল হয়েছে। সেই ফটোতে ভাই কী সব বিচ্ছিরি ফটো। এইসব মানুষদের আবার মানুষ ফলো করে, যারা মামুন লায়লা অনামিকা ঐশী এদেরকে ফলো করে। শুধু এদের বিষয়ে না, আরও কিছু লোক আছে যাদেরকে কিছু মানুষ ফলো করে। আমি তাদের রুচি সম্পর্কে আমি একটু মাঝে মাঝে ভাবি যে আসলে এদের রুচি দেখি। যেমন এই যে মামুন, মানে তারে ফলো করা কী দরকার, মানে কী কারণটা কী আমি বুঝি না। তারে ফলো করা, লায়লাকে ফলো করার মানে তারা দুই দিন যাইতে পারে না, নতুন নাটক শুরু করে। এই লায়লা মামুনের জেল খাইলো, তারপর কত কিছু হয়ে গেল এই নিয়ে, ঠিক আছে? তারপর কিছুদিন পর আবার তারা মিললো। এখন আবার গতকালকে আবার নতুন নাটক শুরু হয়েছে মামুন লায়লা মা ছেলের। এই নাটক দেখার লেগে ভাই আমি এই ফোনে এমবি বই না। আমি যতই পেজগুলো ডিলিট দিই, মামুনের পেজ ফেসবুক আইডি, লায়লার পেজ ফেসবুক আইডি, তারপর বেশ আরও অনেকগুলো টিকটকার আছে যাদের ফেসবুক পেজ টিকটক আইডি
তারপর অনেক কিছু আমি অনেক আগেই ব্লগ দিয়ে দিছি, যাদের ভিডিও দেখি না, কিন্তু তারপরও কিছু কিছু পেজ দিয়ে আমার এই ওদের ভিডিওগুলো সামনে আসে। মানে কেন আসে আমি বুঝি না, যতই আমি ব্লগ দিই, যে পেজ দিয়ে ওদের ভিডিও সামনে আসে আমি সেই পেজই ব্লগ দিয়ে দিই। কিন্তু যে গত কিছুদিন ধরে যেটা গত কালকে থেকে দেখতেছি যে নতুন করে আবার মানে এক্সরে আসতেই আছে ভিডিওগুলো, ঠিক আছে। মানে বুঝি না ভাই, আমি কোথাও ঢুকতে, ফেসবুকে ঢুকলে এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে মামুন, লায়লা, অনামিকা ঐশী। কেউ কেউ তো ওই যে অনামিকা ঐশী আর মামুনের ফটো, যে নোংরা ফটোগুলো বের হয়েছে, সেই কমেন্টে লিখতে আছে যে লিঙ্ক কোথায়, মানবতা কোথায়, লিঙ্ক কোথায়, তো এইসব লিখতে আছে। তো আমি বলতে চাই ভাই যে আসলে ওরা কী শুরু করছে, আমি ফেসবুকে একটু ঢুকতেই পারি না, ঢুকলেই শুধু ওদের ইউটিউবে পর্যন্ত ভাই বর্তমানে যে পাকিস্তান ইন্ডিয়ান যে একটা যুদ্ধ চলতে আছে, গতকালকে এটা হয়তো বা ট্রাম্পের কথা থামছে। তো আমি ইউটিউবে শুধু তাদের ভিডিও, ওই বিষয় নিয়ে ভিডিও দেখতেছিলাম কিছুদিন যাবৎ, প্রায় 14-15 দিন ধরে যে একটা যুদ্ধ চলতেছিল। আমি সবসময় মানে ইউটিউবে ওদের ভিডিও দেখতেছিলাম। আজকে হঠাৎ করে আজকেই দুপুরবেলা আমি যে মানে ওই খবরের থেকে এসে ভারত পাকিস্তানের খবর থেকে ওদের খবর বেশি, অনামিকা ঐশী, লায়লা আর মামুন, এদের খবরে আমার ইউটিউব ছাইয়ে গেছে। বা বিশ্বাস করেন আমি ওদেরটা সার্চও দিনে কিছু করলাম, শুধু ওদের টিকটকে ঢুকছি, টিকটকে দেখি এগুলো। তো ভাই কী করে আমি বুঝতেছি না। আমি তো আমার একটাই কথা ভাই, মামুন আর লায়লার কাছে, তোদের দুই মা ছেলের কাছে ভাই, তোরা এখন ভালোই যা, দেশটা শান্তিতে থাকবে, ঠিক আছে। কারণ তোরা যা শুরু করছো, এতে নেক্সটে যে ফিউচার যে যে প্রজন্ম আসতেছে, এরা তোদের কাছ থেকে কী শিখবে ভাই, এইগুলো শিখবে। তোরা ভালো হয়ে যায় এখনও, ঠিক আছে। এটাই আমার চাওয়া, এটাই আমার বলা, ঠিক আছে। আর নোংরামি করিস না, দেশটাকে আর ধ্বংস করিস না। আমি কিছুদিন আগে একটা ইন্ডিয়ান একটা বাংলা মুভি দেখছি, সিরিজ, সেখানে দেখতেছি যে সেই মুভিতেও বলতেছে যে আমি কি মামুনের বউ লায়লার মতো। মানে ভাই ওরা কই চলে গেছে, ঠিক আছে। তো ভাই আমার কিছু বলার নেই, তোরা ভালোই যায়, যদি ভালো না হস, যদি কখনো আমি তোদের সামনে পাই, এই বেশি না, এইটা দিয়ে দিন, বেশি না, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝছো। তো ভালো থাকো সবাই, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কিছু বলতে পারতেছি না।